আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাসিন হিমাদ্রি শহর থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা জাপানে ইজি পার্ট টাইম জব করছেন তাহলে ভুল জায়গায় এসেছেন, কারণ জাপানে কোনো কাজ ইজি না। হ্যাঁ, যদি স্মার্ট হন তাহলে কাজ ইজি হয়ে যাবে। আমি জাপানে আসার পর প্রায় 2 মাস পর জব পেয়েছি, কিন্তু জব পেয়েও কোনো শান্তি পাইনি প্রথমত, কারণ আমি জবে প্রথমত অনেক ভুল করতাম। আর জাপানিরা প্রথমত ভুল করলে কিছু বলে না, কিন্তু একই ভুল যদি আমরা বারবার করি তাহলে জাপানিরা পছন্দ করে না। কখনো প্রোডাক্ট আমি নিতে ভুল করি, কখনো প্রোডাক্ট আমি ছেড়ে দিই, কখনো প্রোডাক্টে আমি হাত থেকে পড়ে যায়, ভারী ভারী প্রোডাক্ট। আমি যে কাজ করি মোটামুটি খুব কষ্টকর, কিন্তু কিছু করার নেই, জাপানে থাকতে হলে কষ্ট করতে হয়। সাধারণত জাপানে যারা স্টুডেন্ট বিষয়ে আসে তার 90%ই রেস্টুরেন্ট জব, নাহলে ফ্যাক্টরি জব, নাহলে কোম্পানি জব করে। আর ফ্যাক্টরি জব করলে শরীরে পুরো 12টা বেজে যায়। আর রেস্টুরেন্ট জবে যখন খুবই ভিড় থাকে তখন দম ফেলানো সময় পাবেন না। আর কোম্পানি জবগুলিতে মনে হয় অনেক ইজি, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে না পারেন তাহলে আপনার গেম ওভার। তাহলে সারভাইভ কীভাবে? 3টা জিনিস মনে রাখবেন। আশা করি জাপানের জবের ক্ষেত্রে কোনো কষ্ট হবে না। প্রথমত হচ্ছে কাজে ভুল করলে ভয় পাবেন না। দ্বিতীয়টি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপডেট করা। আর তৃতীয়টি হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স রাখা। জাপানে ইজি বলে কোনো শব্দ নেই, কিন্তু তুমি যদি তোমার মনে আত্মবিশ্বাস রাখো এবং প্রতিটি কাজ ডেডিকেশনের সাথে করো তাহলে অবশ্যই সাফল্য হবে। আর এছাড়াও জাপানে প্রথমত সবাই ভুল করে, সবাই ভয় পায়, কিন্তু ভুল করলে ভয় পেও না। জাপানিসরা তোমার ভুল করলে কিছু বলবে না, প্রথমত তোমাকে বলবে যে কোথায় ভুল করেছো, নেক্সট টাইম সেই ভুলটা করবা না। আর তুমি যদি সময়ের সাথে সাথে তুমি সে ভুল ঠিক করতে পারো তাহলে অবশ্যই তুমি সামনে আর সে ভুল করবা না। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি আমার ভিডিও তোমাদের সবার পছন্দ হয়েছে। যদি আমাদের ভিডিও তোমার পছন্দ হয় অবশ্যই আমার সাথে যুক্ত থেকো। আর আমার ভিডিও যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করবা। আর যদি আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। সবাইকে আসসালামু আলাইকুম।